জয়গুরু। সকলকে প্রাণানন্দিত জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় অন্ন কষ্ট দূরকরণের চমৎকার উপায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। সময়কালটা ছিল 1 শ্রাবণ, রবিবার, 1350। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রাতে আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চিতে বসে আছেন। ওদিকে ঋত্বিক অধিবেশন চলছে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা প্রসঙ্গে ভবতারণদা এ সময় শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, লোকের তো খুবই অন্ন কষ্ট, এই অবস্থায় আমরা কি করতে পারি? এই প্রশ্নের উত্তর সাপেক্ষে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন তা অতি মনোযোগ সহকারে শেষ অবধি শোনার বিনম্র অনুরোধ রইল। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, প্রত্যেকটি সৎসঙ্গীকে বলে দেবেন তারা তাদের সাধ্যমতো অন্যকে যেন দেখে, পরস্পর পরস্পরকে দেখবে, পরস্পর পরস্পরের জন্য করবে, এছাড়া আর উপায় কি? আর মানুষ যেন হতাশ না হয়, মনোবল না হারায়। অভাব কষ্ট এসব তো আসেই, আবার মানুষই তা পার হয় চেষ্টার ভিতর দিয়ে। দীক্ষিত হোক বা অদীক্ষিত হোক, যাদের ঢের আছে তাদের প্রবুদ্ধ করতে হয় যাতে তারা অন্যকে দিয়ে তাদের বাঁচাতে চেষ্টা করে। এই দুর্দিন যে আসবে তা আমার অনেক আগেই মনে হয়েছিল। প্রায় 1.5 বছর ধরে আমি আপনাদের এর জন্য প্রস্তুত হতে বলছিলাম, কিন্তু যতখানি তীব্রতা নিয়ে এসব কাজ করা লাগে তা আপনারা করেননি। তাহলে আজ এই অবস্থা হতো না। ধান চাল সংগ্রহের কথা, জমি কেনার কথা আমি কতদিন থেকে বলছি, সময় মতো করলে আজ এত ভাবনা ছিল না। আলোচনাটি এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 57। আপনাদের অনুরোধ, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন এবং আপনাদের ঐকান্তিক মতামত অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।